আজকে তোমরাই ঠাকুর মশাইয়ের মুখ দিয়ে শুনে নাও শ্যামসুন্দরী মায়ের অলৌকিক কিছু ঘটনার ব্যাপারে। চলো। মা শ্যামসুন্দরী সত্যি জীবন্ত, মায়ের বিভিন্ন রকম প্রমাণ পাওয়া যায় যে মা সত্যি এখানে আছেন। তেমনই একটা আমি আপনাকে রিসেন্ট একটা ঘটনা বলি। মায়ের কালী পুজোর 9 দিনের মাথায় মায়ের ঘট বিসর্জন হয়। এবার মায়ের যখন ঘট বিসর্জন হয় তখন মন্দির চত্বর পুরো ফাঁকা থাকে, মানে মন্দির চত্বর কেউ থাকে না, আমরা সবাই গঙ্গায় যাই ঘট বিসর্জন করতে। এবার মন্দির 8:30 নাগাদ বন্ধ হয়, 8টা নাগাদ আমরা সেদিন বন্ধ করেছি। এবার তখনই বন্ধ করার কিছুক্ষণ পরে দুজন স্বামী স্ত্রী আসে মায়ের মন্দির খুঁজতে খুঁজতে। এবার খুঁজতে খুঁজতে ঠিক মায়ের মন্দিরের নিচ দিয়ে ওরা পাশ করে। তখন ঠিক মায়ের মন্দিরের ওপরে একটি ব্যালকনি আছে, ওই ব্যালকনি থেকে একটা বাচ্চা মেয়ে বলে, কি রে কোথায় যাচ্ছিস, এইটাই তো আমার বাড়ি। তখন ওরাও আনদেখা করে দেয় যে না, আমরা তো মা শ্যামসুন্দরী মন্দির খুঁজি, এই বাচ্চা মেয়ে হয়তো ভুল করে বলছে। ওরা চলে যায়। পরের দিন ওরা যখন ঘুরে ফিরে আবার যখন খুঁজে খুঁজে আসে, তখন দেখে ঠিক যেই ব্যালকনির নিচ দিয়ে বলেছিল সেই ব্যালকনির নিচেই মায়ের মন্দির। তো ও ভাবে নর্মালি, যখন আমাদেরকে বলে আমাদের গায়ে কাটা দিচ্ছে, আমাদের মন্দিরে কোনো বাচ্চা মেয়ে থাকেই না। তাই মা নিজের ভক্ত যেহেতু মানে ভুলে যাচ্ছে, পরেশান হচ্ছিল, তাই মা নিজেই স্বয়ং এসে ওকে বুঝিয়ে দেন যে এটাই আমার বাড়ি। তাই মা সত্যি জীবন্ত। মাকে যদি কোনো ভক্ত নিজের মন প্রাণ দিয়ে কিছু বলতে পারে, মা তার মনের বাসনা পূর্ণ করেই। সবাই মিলে বলো জয় মা শ্যাম।